২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ নানা দাবিতে রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ এর শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথে তাদের কয়েক দফা সংঘর্ষ হয়, ফলে কুড়িল রামপুরা সড়কে তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। আবার রাজধানীর সড়ক অবরোধ, আবার জনভোগান্তি। এবার বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ এর কিছু শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। শনিবার সকালে কুড়িল বিশ্ব রোড থেকে বাড্ডাগামী সড়কের প্রগতি সরণি মোড় আটকে রাখেন বিশ্ববিদ্যালয়টির কিছু শিক্ষার্থী। গত এপ্রিলে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারাকে কেন্দ্র করে তৈরি হয় আন্দোলন। এরই প্রেক্ষিতে উপাচার্য সহ কয়েকজন শিক্ষক পদত্যাগ করেন। এরপর আন্দোলন করা ২৬ শিক্ষার্থীকে সম্প্রতি বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত এই বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ আরও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন তারা। আমাদের বহিষ্কার করা হয়েছে, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আমাদের বাবার টাকা গেছে, আমাদের সময় গেছে, শ্রম গেছে, সেইগুলো রেখেছে কথা বলতে আসার পরেও কেন এই পুলিশ আমাদের গায়ে হাত তুলে? 10 মাস আন্দোলন করা হয়েছে, ইউনাইটেড যারা ভাইরা আছে 10 মাস ধরে আন্দোলন করছে এবং তারা অপেক্ষা করছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটা সমাধান হয়, তারা কোনোভাবে রাজি হয়নি। আমরা 7 বার ইউনিভার্সিটি গিয়েছি, ইউনাইটেডের ক্যাম্পাসে ছেলেমেয়েরা কাটতে গেছে, এখানে জনগণের সবাই আছে, এখানে বেশিরভাগ ছেলেমেয়ে ছিল বহিষ্কারের ভয় দেখে আটকে রেখেছে। এ সময় পুলিশের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় আন্দোলনকারীদের। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসেও রাস্তা ছেড়ে যাননি শিক্ষার্থীরা। 5 দফা দাবি না মানলে রোববার ঢাকা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অযৌক্তিক কারণে বহিষ্কার যে করা হয় তার সমাধান করুন, আপনারা কথা বলুন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলুন। নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের যে হয়রানি করা হয়েছে, তাদের সাথে যে অন্যায় করা হয়েছে, তাদের সেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ছাত্রদের এই কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে অসুস্থ অনেকেই পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছেন। আমাদের অনেক সমস্যা হয়েছে, 2 দিন 1 দিন পর পর স্টুডেন্টরা যে কি শুরু করছে আল্লাহ মাহফুজ জানে। ব্যবসা তো অনেক লস, এভাবে বন্ধ করে থাকলে ব্যবসা লস না আমাদের। আমরা দেশটা জিম্মি হয়ে গেছি। এখন আমরা ওই মাঝখানে এসে আমার গাড়ি বন্ধ করে দিচ্ছে, এখন আমরা হাঁটতে আসছি। মানুষের কষ্ট দেওয়া একটা মানুষে, এটা মানুষের মধ্যে পড়ে না। কবে যে এই আন্দোলন শেষ হইবে আজও জানি না। আন্দোলনের নামে সড়ক আটকে জনদুর্ভোগের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।